তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দুই মেরুতে অবস্থান স্পষ্ট আওয়ামী লীগ ও বিএনপির। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন থেকে ডিসেম্বরের পরেই হবে না নির্বাচন আগে হয়ে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার কোনো আপনার আকাঙ্ক্ষা আছে? নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদিকে পরাজয়ের হতাশা থেকে বিএনপি এখন নির্বাচন নিয়ে অনেক কথা বলছে। এই আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার হিসেবে রাজত্ব করতেছেন এবং আগামী নির্বাচন কবে হবে এইটারও একটা সমাধান করেন। দর্শক শ্রোতা, এই নির্বাচনে আওয়ামী লীগ পাস হবে নাকি বিএনপির খালেদা জিয়া পাস হবে আর নাকি নতুন কোনো দল সৃষ্টি হবে, এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং নির্বাচন নিয়ে কি সমাধান হয়েছে এই সব দেখাবো। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু বাহিরে রয়েছে এবং সেইখান থেকেই সে দলকে লিড দিচ্ছে। গাইস, কবে হবে নির্বাচন, কখন হবে নির্বাচন, এইসব নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে। এটা কিন্তু একটা সমাধান হয়। এই নিয়ে বর্তমান সরকার কি বলেন, সমন্বয়করা কি বলেন, নেতাকর্মীরা কি বলেন এবং কোন দল ফাঁস হবে, আওয়ামী লীগের নেতারা কি বক্তব্য দিচ্ছে এবং বিএনপির নেতারা কি বক্তব্য দিচ্ছে, সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। দর্শক, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরে উত্তর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, এরা আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা, এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে, বাট গত 15 বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস এবং সর্বশেষ। সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের তিনি আরো বলেছেন, ঢাকার 2 সিটি নির্বাচনে বিএনপি তার নেতাকর্মীদের শক্তভাবে অবস্থান নিতে বলেছিল, কিন্তু তারা সেটি করতে পারেনি। বিএনপির নেতারা ঐক্যবদ্ধ নন বলেই তারা দাবি আদায় জনগণকে ঐক্যবদ্ধ করতে পারছে না, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যেভাবে উৎসবটি উদযাপন করত, আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তো 2014 সালের মতোই একতরফা নির্বাচন করার জন্যই এবং নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, সারা দেশের কর্মীবৃন্দ নেতৃবৃন্দের উপরে চাপ সৃষ্টি করছে। এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কথা এখন পুনর্বিবেচনা করার সময় এসেছে। দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায়, তাদের কত রকমের ফরিয়াদ, কিন্তু রাস্তায় নামার সময় মানুষগুলো ছিল না। যেদিন নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। এই দেশ যুবক তরুণ, তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে। এখানে তো দেখলেন অনেক নেতা কর্মীরা কি বলতেছে। এখন কিন্তু স্পষ্ট সহকারে দেখাবো কে জয়ী হবে এইসব নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন এবং আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে ডক্টর ইউনূস কি বলেন, বা আরো যারা আছে সমন্বয়করা যারা আছে বর্তমান সরকারের সাথে যারা উপদেষ্টা হিসাবে আছে তারা কি বলতেছে, সবকিছু কিন্তু এখন এক এক করে দেখাবো। এই নিয়ে বিএনপির বক্তব্য দেখাবো, আওয়ামী লীগের নেতা কর্মীর বক্তব্য দেখাবো। এই যে দেখেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা আমাদের সুন্দর সোনার বাংলার স্বপ্ন সফল করতে পারি। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ সফল করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে, বিশেষ করে আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা, এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে সাহসটুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য
আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ঘটনা হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম। কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে। এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। তার আগে বলে দেন যে আপনারা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি, সেটা বলে দেন, তাহলে সেখানে চাটা খাওয়া যাবে, অসুবিধা নেই। সমস্ত হালকা কথা বলে লাভ নেই, আপনার এই সমস্ত চাটা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। এবার একটাই কথা, পর থেকে এ পর্যন্ত 53 বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো। আমরা যদি আগের অংশগুলো বাদও দিই, এই 16 বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে, সেই 16 বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সিস্টেমগুলো প্রত্যেকটি জায়গায় করাপ্টেড। ওই সিস্টেমকে আমরা আশা করছি 16 দিনের মধ্যেই যেন ঠিক হয়ে যাবে। মানে আমাদের সবার এক্সপেকটেশন এমন যে আমরা একটা তুড়ি মারবো আর বাংলাদেশে সব কিছু ঠিক হয়ে যাবে। 16 মাস এখনো হয়নি, আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সকলের এই ধৈর্যটুকু ধরতে হবে, সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 16 দিন সময় হয়নি। আমরা আমাদের জায়গা থেকে সাজেশন জানাতে পারি, কিন্তু দেখছি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যে এই মানুষগুলো 16 বছরে কোনো একটি সরকারের সমালোচনামূলক ফেসবুক পোস্টে একটি রিয়াকশন দিতে ভয় পেত, সেই মানুষ আজকে এই বিপ্লবের পরে সবাই দলে দলে রাস্তায় নেমে পড়ছে তার ছোট্ট ছোট সমস্যাগুলোর জন্য। ঠিক আছে, এই সমস্যাগুলো আমরা চাই সলভ হোক, কিন্তু রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তো সেই সময়টুকু দিতে হবে এই রিভাইভটুকু করার জন্য। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে, যেমন সার্জিস, হাসনাত সহ আরো অনেকেই, ডক্টর ইউনূসও বলতেছেন যে জনগণ যখন বলে জনগণ যাকে চায় তাকেই জয়ী হবে এবং জনগণের উপর ভিত্তি করেই কিন্তু এই নির্বাচনটা হবে। দর্শক শ্রোতা, আপনারা বর্তমান সরকার হিসাবে কাকে চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।